আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটাতে আমি সিপার্ল সম্পর্কে আপনাদের কমপ্লিট একটি ধারণা এবং প্রাইস অ্যাকশন কেমন হইতে পারে এই সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি এই স্টকটি সম্পর্কে দেখেন, আশা করা যায় এটির পরবর্তীতে এটির গন্তব্য বা প্রাইস অ্যাকশন কীরকম হইতে পারে, তো সেটি সম্পর্কে একটি ধারণা দেবে। তো এখান থেকে আমরা একটি বিশাল একটি উত্থান পেয়েছি, দেন একটি শার্প ফল পেয়েছি। তো এখান থেকে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু দেখার চেষ্টা করি, এইখানে আমাদের মেজর রেজিস্ট্যান্স অবস্থান করছে 55 টাকার আশেপাশে, এবং সাপোর্ট হিসেবে বলতে গেলে 39 টাকা তার বর্তমান সাপোর্ট, বা প্লাস মাইনাস কিছু একটা হবে। আমরা যেহেতু লং টাইম ফ্রেমে দেখছি, সেই ক্ষেত্রে এখানে 39 টাকা হিসেবে আমরা সাপোর্ট ধরতে পারি, এবং শর্ট টাইম ক্ষেত্রে হয়তো 2-1 টাকা কম বেশি হইতে পারে। তো আমি এখন যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি এইটাই হলো বর্তমানে এটির সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং আমরা যদি এখান থেকে একটু অ্যাডভান্সভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব, আমরা জানি আমাদের মার্কেট সবসময় ওয়েভ স্ট্রাকচার মেনটেন করে। তো সেই হিসাবে আমরা ইলিয়ট ওয়েভ যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে 0.12, দ্যাটস দ্য 3.4 অ্যান্ড দেন 5। এটা হচ্ছে আমাদের মেইন ওয়েভ। এটা হচ্ছে আমাদের মেইন সাইকেল, আমাদের মার্কেটের মেইন ওয়েভ স্ট্রাকচার বা মেইন সাইকেল স্ট্রাকচার। আমি এখানে সুবিধার্থে প্রাইমারি দিয়ে দিতে পারি। আচ্ছা, তো আমাদের যদি এখানে মুদ্রা কথা বলতে চাই, আমাদের মেজর 5টি ওয়েভ, ইম্পালস ওয়েভ 5টি আমরা এখানে সংগঠিত হয়ে গেছে, এবং তারপর স্বাভাবিকভাবে যে কারেক্টিভ ওয়েভ দেখার কথা, সেই কারেক্টিভ ওয়েভ আমরা এখানে দেখেছি। কারেক্টিভ ওয়েভ সাধারণত এ বি সি আকারে হয়, তো সেটি যদি আমরা দেখি, সুতরাং এ বি এইখানে, সি এইখানটায় ধরতে পারি। সরি, আমি রং টুল নিয়ে নিয়েছি। কারেক্টিভ ওয়েভ এ বি অ্যান্ড দেন সি, তিনটি কারেক্টিভ ওয়েভের সাহায্যে মার্কেট কনফার্ম করে। তো সেই তিনটি কারেক্টিভ ওয়েভ আমরা দেখে ফেলেছি বলে মনে করি, এবং আমরা যদি এখান থেকে মেজর ওয়েভগুলো কাউন্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো মেন যে 5টি ওয়েভের 1, 2, দেন এই জায়গায় কোনো এক জায়গায় 3 হবে, 4 হবে, 5 হবে। আপাতত আমি 5-এর চিন্তা করছি না, এটি আমাদের প্রাইমারি ওয়েভ বা প্রাইমারি সাইকেল হিসেবে আমি কাউন্ট করতে চাই। প্রাইমারি ওয়েভের প্রাইমারি সাইকেল হিসেবে আমি কাউন্ট করতে চাই। আচ্ছা, প্রথম কথা, আমরা যদি এখানে মাইনর ওয়েভ বা এই হিসাবে যদি এখানে কাউন্ট করি, এবং এগুলোর যদি আমরা ওয়েভ স্ট্রাকচার ফলো করি, তো যেইভাবে একটি স্বাভাবিক ওয়েভ সৃষ্টি হওয়ার কথা, সুতরাং সেইভাবে এখানে কমপ্লিটলি করেছে 5টি ওয়েভের মাধ্যমে 1, 2, 3, 4, 5। এবং আমাদের যে ইলিয়ট ওয়েভের প্রাইমারি রুলস বা প্রথম যে রুলস, সেটি অনুযায়ীও যে ওয়েভ 3টা লম্বা হওয়ার কথা ছিল, এবং যথাযথ পরিমাণে সে লম্বা হয়েছে বলেই আমি ধারণা করছি। এবং যে কারেক্টিভ ওয়েভ এ বি সি আকারে কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটিও এখানে যথাযথভাবে কমপ্লিট হয়েছে বলে আশা করছি। আর আমাদের যে ওয়েভ 3, মেইন ওয়েভ 3টা হয়তো বা এই পর্যন্ত যাওয়ার কথা থাকলেও এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত একটা কারেকশানে আসতে পারে, কারণ এই জায়গাটায় একটা সাপোর্ট
জোন, রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটাকে একটা ব্রেকআউটের ব্যাপার স্যাপার এই জায়গাটায় আছে। আর এই জায়গাটায় যেহেতু ব্রেকআউটের ব্যাপার স্যাপার আছে, সেহেতু এই ওয়েভটায় একটু দীর্ঘ, স্বাভাবিকের থেকে একটি দীর্ঘ বা একটু শর্ট হওয়ার প্রবণতাটাও আমরা লক্ষ্য করতে পারি। তো আমার ইন্টারপ্রিটেশন বা প্রেডিকশান অনুযায়ী আমি যদি এখান থেকে কল্পনা করি 1 2 3 হয়তো এই জায়গাটায় শেষ হবে, বা একটু উপর নিচ পর্যন্ত যাইতে পারে 4 5 এই জায়গায় শেষ হবে, এবং তারপরে যদি আমি বলি একটা কারেকশান করবে মার্কেট, হয়তো বা এই পর্যন্ত আসবে। তারপরের হিসাব আমি আপাতত এখানে করতে চাচ্ছি না, কারণ তখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেটের ভলিউম, মার্কেটের ক্যাপিটাল সব কিছু মেজার করে হয়তো বা এই চিত্রটা নাও থাকতে পারে। এই ওয়েভটা, সম্পূর্ণ ওয়েভ 5টা একটু লম্বা, একটু খাটো হইতে পারে। এগুলোও যে সম্পূর্ণভাবে পারফেক্ট হবে আমি এটা বলতে চাই না, তবে আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন মোটামুটি এই লেভেলগুলো ফলো করে, এবং আমি যে স্টকগুলো আপনাদের সাজেশন করেছি বা দেখিয়েছি সেগুলো মোটামুটি এই ওয়েভ স্ট্রাকচার মেনটেন করে। তো সুতরাং আমি এগুলো আপাতত মুছে দিচ্ছি, এত লম্বা প্রেডিকশানে যাচ্ছি না। আমি আপাতত প্রেডিকশান করতে চাই আমাদের মার্কেট হয়তো বা 59 বা এই লেভেলটা। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই, চার্টটা বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। আর আমি আপাতত আমাদের টার্গেট জোন বলতে এই জোনটাকে বুঝতেছি। আচ্ছা, আমি এটিও মুছে দিচ্ছি, অনেকের কাছে হয়তো বা এটি অনেক ঝামেলা মনে হইতে পারে। আচ্ছা, এটা রেখেই দিই। এই জোনটা আমাদের বর্তমান টার্গেট বলে আমার ধারণা। আপনারা যারা পজিশন নিয়েছেন বা পজিশন নেবেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তে পজিশন নেবেন, কারণ আশা করা যায়, কারণ আমি আরেকটা পজিটিভ জিনিস বলতে পারি, এই ভলিউমটা, দেন এই ভলিউমটা, এই 3টা ভলিউম আমার কাছে একটু আনইউজুয়াল মনে হয়েছে। এগুলো সাধারণ পাবলিকের ভলিউম বলে আমার কাছে মনে হয় না, এবং এগুলো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা ইনস্টিটিউশনাল কিছু ফান্ড এখানে ইনজেক্ট হয়েছে বলে আমি মনে করছি। তো সব দিক দিয়ে যদি আমরা এই স্টকটিকে বিবেচনা করি, হ্যাঁ, প্রাইস ঠিকঠাক, তারপর ফার্স্ট ওয়েভ স্ট্রাকচার ওকে, সেকেন্ডটাও কমপ্লিট হয়েছে, থার্ডটা সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না এখন বর্তমানে, তবে আমি এটি সম্পর্কে আশাবাদী। উপরের দিকেই আমরা দেখতে যাচ্ছি, এই পর্যন্তও হইতে পারে 60 টাকার আশেপাশে, দেন এই পর্যন্তও হইতে পারে 55 টাকার আশেপাশে। সুতরাং আমি মোটা দাগে যদি এই স্টকটি সম্পর্কে বলতে চাই, আমরা 55 থেকে 60 লেভেলটার আশেপাশে হয়তো বা যাব। বর্তমানে 49 আছি, আপনারা যদি 2-1 টাকা কমে পজিশন বর্তমানেও নিতে পারেন তাহলেও হয়তো বা 48 টাকার আশেপাশে হইতে পারে। এই জায়গায় যাওয়ার পরে আমরা একটি কারেকশান করব, কারেকশানটা অলমোস্ট এই 48 টাকা থেকে 49 টাকার আশেপাশে হবে, 48 টাকা থেকে 49 টাকার হিসাবে হবে। আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে বলতে চাই, সেই হিসাবেও আমাদের মার্কেট এই লেভেলটা টাচ করার কথা, কারণ এই জোনটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স জোন। এইটা যদি আমি একটু এক্সটেন্ড করি এই পর্যন্ত হয়। সুতরাং দুইটা ইন্ডিকেটর অনুযায়ী, আমাদের ইলিয়ট ওয়েভ অনুযায়ীও, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ীও মার্কেট এই পর্যন্ত হয়তো 59-60 পর্যন্ত, হয়তো বা 55 থেকে 60 পর্যন্ত আমাদের গন্তব্য হয়তো বা হবে, এবং তারপর হয়তো বা আমরা একটি কারেকশানের সিনারিও দেখতে পারি, দেন আমরা হয়তো বা একটু উপরের দিকে যেতে পারি। এই স্টকটি সম্পর্কে আমার বর্তমানে এই ধারণা। আশা করা যায় এই স্টকটি বর্তমানে একটু উপরের দিকেই থাকবে, দেন কারেকশান করবে, দেন একটি স্মার্ট প্রফিট আমরা জেনারেট করতে পারবো। তো এই ছিল আমার সিপাল সম্পর্কে ধারণা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।